হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই থেকে লেসন 1 অর্থাৎ গান্ধী দ্য মহাত্মা এই গল্পটি। গল্পটি ছোটদের পড়ানো হলেও গল্পটি থেকে ছোট কিংবা বড় সবাইকেই অনেক অভিজ্ঞতা সঞ্চার করাবে। গল্পটি যাতে তোমরা বুঝতে পারো তার জন্য আমি গল্পটি ধরে ধরে প্রতিটি ইংরাজি শব্দের বাংলা মানে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। গল্পটি শুরু করার আগে এই কথাটা না বললেই নয়, গল্পটি আমাদের প্রিয় মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা হয়েছে। ওনাকে আমরা জাতির জনক বলে থাকি। ওনার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তো ভাই বোনেরা, তোমরা দেখতে পাচ্ছ লেসন 1 গান্ধী দ্য মহাত্মা। লেটস বিগিন। চলো শুরু করি। শুরু করার আগে এই 6টি সেন্টেন্স একটু পড়ে নেই। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। আমাদের উচিত এই 6টি মূল্যবান কথা সর্বদা মনে রাখা। 1 নম্বর, উই শুড লাভ অল হিউম্যান বিংস। আমাদের প্রতিটি মানুষকে ভালোবাসা উচিত। শুড মানে উচিত, লাভ মানে ভালোবাসা, অল হিউম্যান বিংস মানে প্রত্যেকটা মানুষকে। উই 2 নম্বর, উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। আমাদের কখনোই বৃদ্ধ এবং দুর্বলদের অবহেলা করা উচিত নয়। উই মানে আমাদের, মাস্ট নট মানে কখনোই উচিত নয়, নেগলেক্ট অবহেলা করা, দ্য ওল্ড অ্যান্ড উইক বয়স্ক এবং দুর্বলদের। 3 নম্বর, উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। আমাদের অবশ্যই উচিত সত্য কথা বলা, সর্বদা সত্য কথা বলা উচিত। তাহলে উই মানে আমাদের, মাস্ট মানে অবশ্যই, এবং সর্বদা স্পিক দ্য ট্রুথ মানে সত্য কথা বলা উচিত। ট্রুথ মানে সত্য, স্পিক মানে বলা। 4 নম্বর, উই শুড নট হার্ম আদার্স। আমাদের কখনোই অন্যদের ক্ষতি করা উচিত নয়। তাহলে উই মানে আমাদের, শুড নট মানে উচিত নয়, হার্ম মানে ক্ষতি করা, আদার্স মানে অন্যদের। 5 নম্বর, উই শুড রেসপেক্ট এল্ডার্স। আমাদের উচিত সর্বদা বড়দেরকে সম্মান করা, যেটা প্রায় অবলুপ্তির পথে। উই মানে আমাদের, শুড মানে অবশ্যই উচিত, রেসপেক্ট মানে সম্মান করা, এল্ডার্স মানে বড়দেরকে। 6 নম্বর, উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। সর্বশেষ যে কথাটি আমাদের মনে রাখা উচিত, যে আমাদের অবশ্যই উচিত, উই মাস্ট আমাদের অবশ্যই উচিত, লাভ ভালোবাসা, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে। আমার ছোট্ট ভাই বোনেরা, বাংলা মানে ও ব্যাখ্যা সহ টেক্সটটি পড়ে নিই। লেটস রিড। ওয়ান ডে আ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটা ছোট্ট বালক দেখা করতে গেল মহাত্মা গান্ধীর সঙ্গে। ভিজিটেড মানে ভ্রমণ করা, এখানে দেখা করতে গেছিল মহাত্মা গান্ধীর সঙ্গে। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির যে ড্রেসটা মানে পোশাকটা অবাক করেছিল, সারপ্রাইজ মানে অবাক করেছিল দ্য বয় বালকটাকে। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট। এই যে এত মহান মানুষ, তার কোনো জামা নেই। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, কোনো জামা নেই তার। ই ওয়ান্ডার্ড, সে কি হয়েছিল, অবাক হয়ে ভাবলো। ওয়ান্ডার্ড মানে অবাক হয়ে ভাবলো। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি। কেন তুমি কোনো জামা পরনি হে গান্ধীজি, মানে গান্ধীজিকে জিজ্ঞাসা করলো। দ্য লিটিল বয় আস্কড মানে সেই ছোট্ট বালকটি জিজ্ঞাসা করলো গান্ধীজিকে, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার শার্ট গান্ধীজি, হোয়ার ইজ দ্য মানি শন। হে শিশু বা হে আমার বাচ্চা, কোথায় টাকা, টাকা বা কোথায়। গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি খুব নম্র ভাবে, কোমল ভাবে বলল, আই এম ভেরি পুয়ার, আই ক্যান নট বাই এ শার্ট। আমি খুবই গরিব, আই ক্যান নট বাই এ শার্ট, আমি জামা কিনতে পারিনি। ঠিক আমার মতো গরিব, বুঝলে। তো যাই হোক, তো সে আর জামা কিনতে পারিনি। দ্য বয় ফেল্ট পিটি। বালকটির এই কথাটা শুনে খুব দুঃখ বা করুণা বোধ হলো। ফেল্ট মানে অনুভব, পিটি মানে করুণা। সে এবার বলল, মাই মাদার সিউ ইজ ওয়েল, হি সেইড। সে বলে উঠল যে আমার মা খুব সুন্দর সেলাই করতে পারে। সিউইস মানে সেলাই করা বা বোনা। আমার মা খুব সুন্দর জামা কাপড় বুনতে পারে। সি মেক্স অল মাই ক্লোথস। সে আমার সমস্ত জামা বুনেছে বা তৈরি করেছে। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ। আমি অবশ্যই বলবো তাকে যে তোমার জন্য জামা বুনে দিতে।
টু সিউ এ শার্ট ফর ইউ, তোমার জন্য, তাহলে তোমার জন্য একটা সুন্দর জামা বুনে দিতে আমি বলবো আমার মাকে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলো তোমার মা কটা জামা করে দিতে পারবে, বলো তো দেখি কতগুলো জামা তৈরি করতে পারবে। হে শিশু, তুমি তো বলছো হে আমার পুত্র বা হে আমার সন, আমার বাবা, তুমি বলো তো বাবা কটা জামা তুমি করে দিতে পারবে তোমার মা। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেইড দ্য বয়, বালকটি বলল তুমি শুধু বলো, আমাকে শুধু একবার বলুন তো আপনার কতগুলো লাগবে। ইউনিট মানে কতগুলো আপনার লাগবে, সেইটা বয়, বালকটি বলল সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তোমার যতগুলো বা আপনার যতগুলো লাগবে ততগুলোই সে তৈরি করে দেবে, শুধু বলুন, একবার বলেই দেখুন তো দেখি। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি কিছুক্ষণের জন্য ভাবলো, বলে কি রে ভাই, একটু চিন্তা করলো। দেন হি সেইড, সে তারপরে বলল আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি, আমার একটা বড় পরিবার আছে জানিস, শোন হে পুত্র বা হে বাবা, আমার একটা বড় বড় ফ্যামিলি, বড় পরিবার আছে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার প্রায় 40 কোটি ভাই বোন আছে। এ তো অবাক, বলে কি, till every one of them has a shirt how can I wear one, বলছে যতক্ষণ পর্যন্ত না তাদের প্রত্যেকের জামা হচ্ছে আমি কিভাবে জামা পরি, till every one of them has a shirt, তাহলে প্রত্যেকের যদি না জামা হয় তাহলে আমি কিভাবে how can I wear one, আমি একটা জামা কি করে পরি। গান্ধীজি গান্ধীজি বলল বা ওকে বললো আর কি, জিজ্ঞাসা করা কিন্তু ওখানে বললো আর কি। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, এই যে উত্তরটা পেয়ে বালকটা অবাক হয়ে গেল বা আশ্চর্য হয়ে গেল, বলে গিয়ে খ্যাপা হয়ে গেল, এ কি বলে রে বাবা, 40 কোটি, আমার নয় একটা দুটো ভাই বোন, আর এ লোকের 40 কোটি ভাই বোন আছে, 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি অবশ্য ঠিকই বলেছিলেন, আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, আসলে গান্ধীজি যাই হোক, গান্ধীজি ভাবতেন যে ভারতবর্ষের, গান্ধীজি ফেল্ড অনুভব করতেন বা ভাবতেন যে ভারতবর্ষের সমস্ত মানুষ তার পরিবারের সদস্য, যে অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের সমস্ত মানুষ ওয়ার ইজ ফ্যামিলি মেম্বার্স, সমস্তটাই হচ্ছে তার পরিবারের সদস্য। তোমাদের যদি কোনো রকম কোনো ওয়ার্ডের সমস্যা হয়ে থাকে তার জন্য আমি এই ওয়ার্ডের একটা টেবিল বা ছক করে দিয়েছি। দেখো, ভিজিটেড মানে দেখা করতে গেল, সারপ্রাইজড মানে অবাক করলো, ওন্ডার্ড মানে অবাক হয়ে ভাবলো, ওয়্যার মানে পরিধান করা, জেন্টলি মানে কোমলভাবে, পুয়ার মানে গরিব, ফেল্ড মানে অনুভব করলো, পিটি মানে করুণা বা দুঃখ, সিউজ মানে সেলাই করা বা বোনা, মেক্স মানে তৈরি করা, নিড মানে প্রয়োজন, ওয়ান্ট মানে চাওয়া, থট মানে চিন্তা করা, মোমেন্ট মানে মুহূর্ত বা কিছুক্ষণ, লার্জ মানে বড়, করোড় মানে কোটি, এভরিওয়ান মানে প্রত্যেকের, আফটার অল মানে যাই হোক, মেম্বার্স মানে সদস্যরা। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটি কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।